ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ২০২৬ নবম শ্রেণীর বিষয় ভূগোল। পূর্ণমান ৫০, সময় দেবে ৩ ঘন্টা ১৫ মিনিট। প্রথম ক বিভাগে আছে সঠিক উত্তরটি বেছে নাও। ১ × ১০ = ১০। প্রশ্ন আছে প্রথমে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? এই প্রশ্নের উত্তর লিখবে প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন আছে বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া অধিকাংশ ঘটনা ঘটে? এই প্রশ্নের উত্তর লিখবে ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন আছে বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? এই প্রশ্নের উত্তর লিখবে ব্যারোমিটার। পরের প্রশ্ন আছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? এই প্রশ্নের উত্তর লিখবে গঙ্গা। পরের প্রশ্ন আছে কালো মাটি কোন ফসলের জন্য বিশেষ উপযোগী? এই প্রশ্নের উত্তর লিখবে তুলা। পরের প্রশ্ন আছে ভারতের মরুভূমির নাম কি? এই প্রশ্নের উত্তর লিখবে থর মরুভূমি। ৭ নম্বর দাগে আছে সমুদ্রের জল বাষ্পীভবনের ফলে কি সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তর লিখবে মেঘ। ৮ নম্বর দাগের আছে ভারতের প্রধান খারিফ ফসল কোনটি? এই প্রশ্নের উত্তর লিখবে ধান। ৯ নম্বরে আছে যে বায়ু ঋতুভেদ দিক পরিবর্তন করে তাকে কি বলে? এই প্রশ্নের উত্তর লিখবে মৌসুমী বায়ু বলে। পরের প্রশ্ন আছে ১০ নম্বর দাগের সুন্দরবন কোন ধরনের অরণ্যের জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর লিখবে ম্যানগ্রোভ অরণ্য। বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ২ × ১০ = ২০। প্রশ্ন আছে ১ নম্বর দাগের আবহাওয়া ও জলবায়ুর মধ্যে একটি পার্থক্য লেখো। প্রশ্নের উত্তর লিখবে আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ে বায়ুমণ্ডলীয় অবস্থা আর জলবায়ু হলো দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার ধরন। পরের প্রশ্ন আছে বায়ুচাপ কাকে বলে? এই প্রশ্নের উত্তর লিখবে একক ক্ষেত্রফলের উপর বায়ু যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে। পরের প্রশ্ন আছে আর্দ্রতা কি? এই প্রশ্ন উত্তর লিখবে বায়ুতে উপস্থিত জলবাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। পরের প্রশ্ন আছে বৃষ্টিপাত দুটি প্রকারের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে পরিচালনজাত বৃষ্টিপাত ও বৃষ্টিপাত। পরের প্রশ্ন আছে মৌসুমী বায়ু বলতে কি বোঝায়? এই প্রশ্ন উত্তর লিখবে ঋতু পরিবর্তনের সঙ্গে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী বায়ু বলে। পরের প্রশ্ন আছে নদীর ক্ষয়কার্যের দুটি ফল লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে গিরিখাত ও জলপ্রপাত সৃষ্টির দুটি ক্ষয়কার্যের দুটি ফল। পরের প্রশ্ন আছে মৃত্তিকা ক্ষয় কি? এই প্রশ্ন উত্তর লিখবে জল বা বায়ুর দ্বারা মাটির উপরিভাগের উপর উর্বর অংশ অপসারিত হওয়াকে মৃত্তিকা ক্ষয় বলে। পরের প্রশ্ন আছে প্রাকৃতিক উদ্ভিদ বলতে কি বোঝো? এই প্রশ্ন উত্তর লিখবে মানুষের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া স্বাভাবিকভাবে জন্মানো উদ্ভিদকে প্রাকৃতিক উদ্ভিদ বলে। পরের প্রশ্ন হচ্ছে খারিফ ও রবি ফসলের একটি করে উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে খারিফ হচ্ছে ধান, রবি হচ্ছে গম। পরের প্রশ্ন আছে ভারতের দুটি প্রধান নদীর নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে গঙ্গা ও ব্রহ্মপুত্র। বিভাগ খ সংক্ষিপ্ত উত্তর ৪ × ১ = ৪ × ১০ = ৪০। প্রশ্ন আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ৪টি পার্থক্য লেখো। আবহাওয়ার মধ্যে আছে স্বল্পমেয়াদী, জলবায়ুর মধ্যে আছে দীর্ঘমেয়াদী। আবহাওয়ার মধ্যে আছে ২ নম্বরে দ্রুত পরিবর্তন হয়, জলবায়ু হবে ধীরে পরিবর্তন হয়। ৩ নম্বর পয়েন্ট আছে আবহাওয়া নির্দিষ্ট সময়ে অবস্থান এবং জলবায়ু হবে দীর্ঘ সময়ের গড় অবস্থান। ৪ নম্বর পয়েন্ট আছে আবহাওয়া পূর্বাভাস সাধারণত অল্প মেয়াদী, জলবায়ু হবে বিশ্লেষণ দীর্ঘমেয়াদী। পরের প্রশ্ন আছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তর লিখবে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলি হলো তাপমাত্রা, উচ্চতা এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে নিম্নচাপ সৃষ্টি করে। ঠান্ডা বায়ু ভারী হওয়ার নিচে নেমে উচ্চচাপ সৃষ্টি করে। পরের প্রশ্ন আছে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তর লিখবে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মিশে যায়, উপরে উঠে ঠান্ডা হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। জলকণা বড় ও ভারী হলে বৃষ্টিরূপে পৃথিবীর পৃষ্ঠে নেমে আসে। পরের প্রশ্ন আছে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে ঋতুভেদের দিক পরিবর্তন করে। ২ নম্বর পয়েন্ট আছে ভারতীয় কৃষি মৌসুমী বৃষ্টির উপর অনেকাংশে নির্ভরশীল। ৩ নম্বর পয়েন্ট আছে বর্ষাকালে প্রচুর জলবাষ্প ভবন করে। ৪ নম্বর পয়েন্ট আছে বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টনের অনিয়ম দেখা যায়। পরের প্রশ্ন আছে ভারতের নদীগুলির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন উত্তর লিখবে ভারতের নদীগুলি সেচের জল সরবরাহ করে, জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে এবং মৎস্য চাষ ও নৌ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর পলি কৃষি জমির উর্বরতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন আছে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলেও কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? উত্তর হবে নদী কায়গর্জের গিরিখাত, জলপ্রপাত ও নদী খাত সৃষ্টি করে। সঞ্চয় কার্যে প্লাবন ভূমি বা বদ্বীপ ও পলল সমভূমি সৃষ্টি হয়। পরের প্রশ্ন আছে মৃত্তিকা সংরক্ষণের ৪টি উপায় লেখো। এই প্রশ্ন লিখবে বৃক্ষরোপণ, ধান চাষ, অতিরিক্ত চারণ বন্ধ করা এবং ফসলের আবর্তন করা। পরের প্রশ্ন আছে ভারতের কৃষির উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এই প্রশ্ন উত্তর লিখবে ভারতের অধিকাংশ কৃষি বৃষ্টি নির্ভর। মৌসুমী বায়ু সময় মতো পর্যাপ্ত বৃষ্টি দিলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। বৃষ্টি কম হলে খরা এবং অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা ও ফসলের ক্ষতি হতে পারে। পরের প্রশ্ন আছে ভারতের প্রাকৃতিক উদ্ভিদের প্রধান শ্রেণীগুলি লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে চিরহরিণ অরণ্য, চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, কাঁটাঝোপ ও মরু উদ্ভিদ প্রাপ্ত উদ্ভিদ এবং ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন হচ্ছে কৃষি ও শিল্পের মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করে। প্রশ্ন উত্তর লিখবে কৃষি থেকে শিল্পের জন্য তুলা, পাট, আখ, চা ইত্যাদি কাঁচামাল পাওয়া যায়। আবার শিল্প কৃষিকে যন্ত্রপাতি, সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করে। তাই এই শিল্প তাই কৃষি ও শিল্প পরস্পরের নির্ভরশীল। বিভাগ খ
রচনা ধর্মী প্রশ্ন ৫ × ৪ = ২০। প্রশ্ন হচ্ছে ভারতের মৌসুমীর উৎপত্তি এর উৎপত্তি ও এর প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর লিখবে স্থলভাগ ও জলভাগের অসম উত্তাপের কারণে ভারতীয় উপমহাদেশে ঋতুভেদ চাপের পার্থক্য সৃষ্টি হয়। গ্রীষ্মকালে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি করে। ফলে সমুদ্র থেকে আর্দ্র বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। প্যারা চেঞ্জ করে লিখবে শীতকালে স্থলভাগ ঠান্ডা হয়ে উচ্চচাপ সৃষ্টি করে এবং বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। মৌসুমী বায়ু ভারতের কৃষি, জলসম্পদ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় মতো বৃষ্টি হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। পরের প্রশ্ন আছে ভারতের প্রধান মৃত্তিকাগুলি বৈশিষ্ট্য ও কৃষিতে তাদের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্ন উত্তর লিখবে ভারতের প্রধান মৃত্তিকার মধ্যে পলিমাটি, কৃষিমাটি, লাল ও হলুদ মাটি, ল্যাটেরাইট মাটি এবং মরুমাটি উল্লেখযোগ্য। পলিমাটি গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিতে দেখা যায় এবং ধান, গম ও আখ চাষের জন্য উপযোগী। কৃষিমাটি তুলা চাষের জন্য উপযোগী। লাল মাটি বিভিন্ন ফসল চাষ করা হয়। ল্যাটেরাইট মাটিতে সার প্রয়োগ করে চা ও কফি চাষ করা হয়। পরের প্রশ্ন আছে ভারতের নদী ব্যবস্থায় প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তর লিখবে ভারতের নদীগুলির প্রধানত হিমালয়জাত ও উপদ্বীপীয় নদীতে ভাগ করা হয়। হিমালয়জাত নদীগুলি বরফ ও বৃষ্টির জল থেকে পুষ্টি হওয়ায় সারা বছর জল বহন করে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু প্রধান হিমালয় জাতীয় নদী। প্যারা চেঞ্জ করে লিখবে উপদ্বীপীয় নদীগুলি প্রধানত বৃষ্টি নির্ভর। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ও নর্মদা উল্লেখযোগ্য উপদ্বীপীয় নদী। নদীগুলি সেচ, জলবিদ্যুৎ, মিশ্র চাষ ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন আছে প্রাকৃতিক উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সংরক্ষণের কয়েকটি উপায় লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে প্রাকৃতিক উদ্ভিদ ও বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বন মাটি ক্ষয় রোধ করে এবং বহু প্রাণীর আবাসস্থল হিসাবে কাজ করে। বন ধ্বংস ও অবৈধ শিকারের ফলে জীব বৈচিত্র্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্যারা চেঞ্জ করে লিখবে সংরক্ষণের জন্য বনায়ন, সামাজিক বনায়ন, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য স্থাপন, অবৈধ শিকার বন্ধ এবং বন্য সম্পদের সঠিক ব্যবহারের প্রয়োজন। আজকে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা চ্যানেল আমার এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না এবং এই প্রশ্নগুলি আসার 100% অনেকটা সুযোগ আছে। তো তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে যাবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।